नमस्कार बंधुरा साथी किचेने आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आजकेर पर्वे दारुण एक मजार रेसिपि शेयर करते चले एसेछि। आजके आमि बानिये देखाबो दूध ओ चिनी दिये बानानो एत मजार एक लोभनीय पिठे। पिठेटी एत खेते सुंदर हय जे ना खेले आपनारा बुझतेई पारबेन ना। तो चलुन एई रेसिपिटी देखे नेওয়া যাক আর रेसिपिटी शेष पर्यन्त देखार जोन्नो अनुरोध थाकलो। तो चलुन देखे निই पिठेगुलो केमन करे बानिয়েছি। पिठेगुलो बानाনোর জন্য মেজারিং কাপে নিচ্ছি প্রথমে হাফ কাপ ময়দা, অর্থাৎ এখানে 100 গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, আর দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণ একটু বেশি থাকবে, পিঠেগুলো খুব মিষ্টি মিষ্টি হবে। শুকনো উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এখন একটি তারের হুইস্পার দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড মিল্ক। লিকুইড দুধ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল। জল অল্প অল্প করে দিয়ে মাখতে হবে। একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটি মাখানো যতটাই সুন্দর হবে পিঠেগুলো তত নরম এবং ফোলা ফোলা হবে। তাই মিশ্রণটি একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটি তারের হুইস্পার দিয়ে এখানে মাখিয়ে নিচ্ছি, তবে কাঁটা চামচ দিয়ে মাখালেও মাখানো খুবই সুন্দর হয়। ব্যাটারের ঘনত্ব দেখুন, দেখিয়ে দিচ্ছি কী রকম। এইভাবে করে ব্যাটারটি তৈরি করতে হবে। পিঠের জন্য পারফেক্ট ব্যাটার একেবারে রেডি হয়ে গেছে। এক হাতা করে নিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। পিঠেগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম করে এক হাতা করে ব্যাটার তেলের উপরে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামের মধ্যে থেকে লোতে থাকবে। মিডিয়াম থেকে লোতের মধ্যে করে পিঠেগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম একেবারে হাইতে রাখতে যাবেন না, তাহলে পিঠেগুলো তাড়াতাড়ি উপর নিচে লাল হয়ে যাবে, কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেম লোতে রেখে পিঠেগুলোকে ভেজে নিতে হবে। পিঠেগুলোর একটি সাইড হয়ে গেছে দেখুন, কিছুটা তেল এভাবে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে, যাতে পিঠেগুলো একেবারে ফোলা ফোলা হয়ে আসবে। এইভাবে একটি সাইড হয়ে গেছে। একটি সাইড যখন হয়ে যাবে তখন অপর পাশটি উল্টে দিচ্ছি। এভাবে ওপর নিচ করে ভেজে নিচ্ছি। পিঠেগুলো খুব লাল করে ভাজা যাবে না, তাতে পিঠেগুলো দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এইভাবে সাদা ধবধবে পিঠেগুলো বানাতে হবে। দুধ ও চিনি দিয়ে বানানো এই সাদা ধবধবে পিঠেগুলো খেতে খুবই দুর্দান্ত লাগে। একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। পিঠে রেডি হয়ে গেছে। পিঠেটি একটি কিচেন টিস্যুর উপর রেখে দিলে এর যে অতিরিক্ত তেল তা শুষে নেবে। আবারও ব্যাটার দিয়ে আবারও একটি পিঠে ভেজে নিচ্ছি। যতবার ব্যাটার তেলের মধ্যে দেবেন ততবার ব্যাটারটিকে ভালোভাবে গুলিয়ে তারপরে এক হাতা করে দিয়ে তেলের মধ্যে দেবেন। তাতে পিঠেগুলো খুবই নরম তুলতুলে হয়। নাহলে ব্যাটারের উপরে জলভাব চলে আসবে এবং নিচটা ঘন হয়ে যাবে। এই জন্য ব্যাটার যতবার দেবেন ততবার ব্যাটারটি ভালো করে গুলিয়ে তারপরে এক হাতা করে নিয়ে তেলের উপরে দিয়ে দেবেন। তাহলে দেখবেন পিঠেগুলো খুবই সুন্দর হবে। এইভাবে এই পিঠেটিও রেডি হয়ে গেছে। এইরকম সাদা ধবধবে পিঠেগুলো বানাতে হবে। এক করে সমস্ত পিঠেগুলো ভেজে তুলে নিচ্ছি। পিঠেগুলো ভেজে একটি কিচেন টিস্যুর উপর রেখে দিলে এর যে অতিরিক্ত তেল তা শুষে যাবে। পিঠেগুলো খেতে খুবই দুর্দান্ত হয়, নরম তুলতুলে একদম সাদা ধবধবে। সমস্ত পিঠাগুলো এইভাবে রেডি করে নিচ্ছি। এক করে সমস্ত পিঠেগুলো রেডি হয়ে গেল। দেখুন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুলে। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া গেল এই রকম দুর্দান্ত লোভনীয় স্বাদের একটি পিঠে। হাতে সময় কম থাকলে এই রকম পিঠেগুলো একবার ট্রাই করবেন। খুব ঝটপট বানিয়ে নেওয়া যাবে। সামান্য উপকরণ দিয়ে খুব কম সময়ে বানিয়ে নেওয়া পিঠেগুলো দুর্দান্ত স্বাদের হয়। আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পিঠেগুলো দেখুন, কেটে দেখাচ্ছি কতটি নরম তুলতুলে হয়েছে। ভিতর থেকে একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে। এতক্ষণ মূল্যবান সময় দিয়ে রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।